ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি কি ঠিক? এই কথাটি যদি কেউ যথার্থ বলে মনে করেন, তবে তাকে অবশ্য সর্বজীবের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাপরায়ণ হতে হবে। যে কোনো ব্যক্তি এই সহজে বুঝতে পারেন যে জীব বলতে কেবলমাত্র মানুষকেই বোঝায় না। গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, ব্যাঙ সবাইকেই বোঝায়। সুতরাং মানুষ কারো প্রতি হিংসা করবে না, কিন্তু মাছ, মাংস, ডিম ভক্ষণ করতে থাকব এবং আপন শরীরের তথাকথিত স্বাস্থ্য ও শক্তি বজায় রাখতে জীব হত্যা, জীব হিংসা করতে থাকব, অথচ মুখে বলবো জীবে প্রেম, তাহলে সেটি অত্যন্ত বদমাইশি করা হয়। মাছ, মাংস ভক্ষণ ইত্যাদি অবৈধ কর্ম কখনোই সর্বজীবের ঈশ্বর পরমেশ্বরের প্রতি প্রীতিমূলক আচরণ নয়। মানুষ নিজের রসনা তৃপ্তি এবং উদরপূর্তির জন্য জীব হত্যাদি পিশাচসুলভ আচরণ করে থাকে। এটা কাম, কখনোই প্রেম নয়। তাই শাস্ত্রে নির্দেশ করা হয়েছে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম হচ্ছে জড়জাগতিক লালসা এবং প্রেম হচ্ছে ভগবত আসক্তি। কাম অন্ধতম, প্রেম নির্মল। ভাস্বর। এই জগতে কোনো জীবের সঙ্গে অন্য জীবের প্রেম হয় না, কাম হয়। ভগবানের সঙ্গে তার ভক্তের প্রেম হয়, কিন্তু ধড়িবাজ ব্যক্তিরা কামকে প্রেম বলে প্রচার করছে। যেমন উদ্ভ্রান্ত ভ্রষ্ট সমাজে সিনেমা ও পত্রপত্রিকায় যুবক যুবতীদের কামার্ত রূপকে প্রেম নামে প্রচার করা হয়েছে, তেমনি ধর্মের নামে মানুষ বৈদিক শাস্ত্র বিরোধী জীব হিংসা করেও জীবে প্রেম বলে চালিয়ে দিচ্ছে। বদ্ধ জীবের জন্ম মৃত্যু, জরা ব্যাধি পূর্ণ ভবচক্র থেকে চিরকালের জন্য নিস্তার পাওয়ার পদ্ধতি করে দেওয়াই জীব সেবা। দুই একদিনের জন্য কিছু আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুনের ব্যবস্থা করে দেওয়াটা জীব সেবা নয়। রোগীকে ওষুধ দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দেওয়াটা এমন কোনো বড় সেবা নয়, তা কেবল তাৎক্ষণিক উপকার বলা যায় মাত্র। তারপর জীবের একই সমস্যা চলতেই থাকে। জন্ম জন্মান্তর ধরে জীব 84 লক্ষ প্রকার দেহ ধারণ করে দুঃখময় জগতে বদ্ধ হয়ে আছে। জড়জাগতিক সমস্ত দুঃখগুলি অনর্থ, আর এই থেকে জীবকে মুক্ত করাই প্রকৃত জীব সেবা। মহর্ষি ব্যাসদেব তাই নির্দেশ দিয়েছেন, অনর্থোপশমং সাক্ষাৎ ভক্তি যোগো মুদ্রিক্সজে। অর্থাৎ বদ্ধজীবের দুঃখ দুর্দশারূপ অনর্থগুলি অচিরেই উপশম করার পন্থা হল সাক্ষাৎ ভক্তিযোগ, পরমেশ্বর ভগবানের সেবা করা। শাস্ত্রে ভগবত ভক্তির কথা বলা হয়েছে, কোথাও জীব ভক্তি বা জীবে প্রেম বলা হচ্ছে না। কিন্তু পাষণ্ডীরা ভগবানকে পাষাণ বলে ধরে নিয়েছে এবং জীবকেই ভগবান বলে মনে করছে। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয়, দণ্ডে তারে যম। সুতরাং পাষণ্ডীদের যমলোকের দ্বারস্থ হতে নির্দেশ করা হয়েছে। যারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের সেবা করে না, তারা অন্য কারোর সেবা করারও অনুপযুক্ত। তারা জীব সেবার নামে জীবের সঙ্গে পরিহাস করছে। এই বিষয়টি বুঝতে পারা এমন কিছু কঠিন নয়। জগৎ দুঃখময়, উৎকণ্ঠায় পূর্ণ। প্রতি পদে পদে এখানে বিপদ। এই রকম জগতে জীববদ্ধ।
সেই বদ্ধ জীবকে দুমুঠো অন্ন দেওয়া, পরতে কাপড় দেওয়া, তার রোগ ব্যাধিতে কিছু ওষুধ দিলেই জীবের দুঃখময় পরিস্থিতির সমাধান হয় না। কসাইখানায় বাঁধা ছাগলকে দুমুঠো কচি ঘাস প্রদান করাটা তার সমস্যার সমাধান নয়, সেটি এক রকমের পরিহাস মাত্র। জীবের সমস্ত সমস্যার সমাধান তখনই হয় যখন জীব নিজের মনগড়া মত ও পথ না গ্রহণ করে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ গুরুত্ব দিয়েই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সেই বিষয়ে কোনো দুশ্চিন্তা করো না। একমাত্র ভগবানের শরণাপন্ন হতে হবে, তাহলেই এই দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হওয়া সম্ভব হবে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে, পরম বন্ধু হচ্ছেন তিনি, যিনি আমাদের শ্রীকৃষ্ণ ভক্তি, শ্রীকৃষ্ণ সেবা অনুশীলন করতে শিক্ষা দেন। সে পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। অতএব যারা পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণের পাদপদ্ম বাদ দিয়ে বদ্ধ জীবের সেবা করার প্রয়াস করছে, অবধারিতভাবে তারা এই জড়জগতেই আবদ্ধ থাকবে এবং কখন পশু পাখি, কখনো কীট পতঙ্গ, কখনো মানুষ কিংবা দেব শরীর ধারণ করে স্বর্গ ও নরকাদি সুখ দুঃখ ভোগ করতে থাকবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জড় বস্তু দিয়ে বদ্ধ জীবের সেবা করলেই ভগবানের সেবা করা হয়, এই ধারণা যাদের রয়েছে তাদের পন্থা ভ্রান্ত। শ্রীমদ্ভাগবতে বরং বিপরীত কথাই বলা হয়েছে, যথা তরুর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎ স্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহরাচ্ছ যথেন্দ্রিয়াণাং তথৈব সর্বর্ণ মুচ্যতেজা। বৃক্ষের মূলে জল সিঞ্চন করা হলে যেমন বৃক্ষের কাণ্ড, শাখা, উপশাখা ইত্যাদি সঞ্জীবিত হয়, উদরে খাদ্য দিলে যেমন দেহের সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধিত হয়, তেমনি ভক্তির মাধ্যমে ভগবানের পূজা বা সন্তোষ বিধান করা হলে ভগবানেরই বিভিন্ন অংশ নিখিল জীবের আলাদা করে পূজা করার দরকার হয় না। ভগবানই জীবের অভাব পূরণ করতে পারেন। মানুষ নিজেই অভাবগ্রস্ত, সে সব সময় কিছু না কিছু অভাব বোধ করে, সে আবার অন্য কারো অভাব পূরণ করবে, আর অল্প আয়ু নিয়ে কতদিনই বা অন্য জীবের অভাব পূরণ করবে। কিন্তু ভগবান বলছেন, যোগক্ষেমং বাহাম্যহম, আমি অভাব অভিযোগ পূরণ করি। কিন্তু কলিবদ্ধ মানুষের ভগবান সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা ভগবানকেই গ্রাহ্য করে না। তারা সারাদিন জীব সেবা করছে, ঠাকুর সেবা বাদ দিয়ে কুকুর সেবা করছে। শহরে কোনো কোনো মানুষকে দেখা যায়, তারা ভোরে উঠেই কতকগুলি কুকুরকে বেড়াতে নিয়ে যায়। কুকুরগুলোকে সাবান মাখানো, খাওয়ানো, আদর করা, কাছে নিয়ে ঘুমানো, সারাদিনে তাদের কত রকমের সেবা করে চলেছে। কিন্তু তাদের জানা উচিত, জগতে অগণিত জীব রয়েছে যাদের মানুষেরা কেউ পালন করছে না, সেবা করছে না। তাদের দেখাশোনা কে করছে? তারা কি আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুনের সমাধান করতে পারছে না? যাই হোক, শাস্ত্রে সদা সর্বদা ভগবানের সেবায় ভগবানের সেবক অর্থাৎ
তার ভক্তের সেবায় নিয়োজিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। ভগবানের সেবা বাদ দিয়ে অভক্ত হয়ে জীব সেবা করতে নির্দেশ দেওয়া হয়নি। ভক্তরা একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করেন কেন? অন্যদের ভগবানের প্রিয়জন মনে করে নিজেকে তাদের দাস বলে মনে করায় দৈন্য ও নম্রতার লক্ষণ। তাই প্রভু সম্বোধনটি ব্যবহার করা হয়। কলিবদ্ধ মানুষ যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ না করে তাহলে তাদের অসুবিধা কি? কৃষ্ণ ভাবনামৃত গ্রহণকারী জন এই জন্ম মৃত্যুর ভবচক্র অতিক্রম করে নিত্য শাশ্বত আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার অত্যন্ত মহান সুদুর্লভ সুযোগ লাভ করবে। জড়জগতের মধ্যে নানা রকমের পশু পক্ষী কীট পতঙ্গদের দেহ ধারণ করে বহুবিধ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে জন্ম জন্মান্তর ধরে বদ্ধ জীবকে আর থাকতে হবে না। আর যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে না তার মতো দুর্ভাগ্য এবং দুর্ভাগা এই মহাবিশ্বে আর কেউ নেই। শ্রীল কৃষ্ণদাস গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে লিখেছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। এ বন্যায় যে না ভাসে সেই অন্তজীব ছাড়, কোটি কল্পে প্রভু তার নাহিক নিস্তার। তারা এই পৃথিবীতে সুবুদ্ধিমান বলে শাস্ত্রে বিবেচিত হয়েছেন যারা হরে কৃষ্ণ আন্দোলনে আত্মনিয়োগ করেছেন। যজ্ঞে সংকীর্তন প্রয়োজন্তি হি সুমেধস। সুবুদ্ধিমান ব্যক্তিগণেই সংকীর্তন যজ্ঞ দ্বারা ভগবানের যজন করে থাকেন। বাদ বাকি ব্যক্তিরা এবং তথাকথিত সভ্য সমাজে যতই ভালো ব্যক্তি হন না কেন সকলে দুর্বুদ্ধি সম্পন্ন। তাই বলা হয়েছে, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞসার। যে কোনো লোক কি বৈষ্ণব হতে পারে? বস্তুতপক্ষে প্রত্যেকের স্বরূপেই বৈষ্ণবতা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে নিত্য বিরাজমান। আর প্রত্যেক জীবের পরিচয় হল সে শ্রী বিষ্ণুর নিত্য দাস অর্থাৎ বৈষ্ণব। জীব নিত্য কৃষ্ণ দাস। ভগবানের সেবা করাই তার একমাত্র ধর্ম। সেটা না জানাই অজ্ঞতার কারণ। তাই যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বৈষ্ণব হতে পারেন। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এ কথার তাৎপর্য কি? শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে, মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়। সূর্য আলোক থাকলে জগতের অন্ধকার দূরীভূত হয়, সূর্য না থাকলে অন্ধকার সেই স্থান অধিকার করে নেয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা করি তবে আমাদের মন প্রাণ শুদ্ধ হয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা না করি তবে আমাদের মন প্রাণ অবশ্যই কলুষিত হয়। অজ্ঞতার মায়া অন্ধকার থেকে আমরা যদি মুক্ত হতে চাই তবে কৃষ্ণ ভাবনামৃত রূপ জ্ঞান সূর্যালোকে আসতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।